ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে যখন জেলখানায় শহীদ করা হয়, উলামা একরাম ইতিহাস দেখছো, সুনান ইমাম আবু হানিফা খুলে দেখো, উলামা একরাম মুতাআলা করবেন। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফাকে যেদিন কেবা জানবে মুহররমের 8 তারিখ যখন তারে শহীদ করা হয়, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ তার ছাত্র, ইমাম মুহাম্মদ আবু হানিফার ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল তার ছাত্র। ইন দি মিন টাইমে আল্লাহর কুতুব ইমাম আবু হানিফাকে রাতের 1টার সময় এরকম ভাবে দুধের মধ্যে বিষ খাওয়ানো হইল। উলামা একরাম এখন একটা আওয়াজ দিও, যখন ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে বিষ খাওয়ানো হয়, আল্লাহর কুতুব একটা চিৎকার মেরে বলছিল, আল্লাহ হুসাইনকে তার যে কোনো একজন বিবি অথবা কেউ কোনো খাদেমা তারে পানির মধ্যে বিষ মিশাইয়া খাওয়াইয়া শহীদ করে দিছে। আমি বুঝতে পেরেছি দুধ আমি পানির পিপাসার কারণে খেয়ে ফেলেছি, কারণ ইমাম আবু হানিফাকে তার 3 দিন আগের থেকে কোনো পানি দেয় না, দুধ দেয় না। বাবা ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে ইমাম আবু হানিফা টক টক করে দুধটা খেয়ে ফেললেন, কিন্তু দুধের মধ্যে যে বিষাক্ত বিষ ছিল এটা আবু হানিফা বুঝতে পারে নাই। দুধটা পেটে যাইতে দেরি আছে, বাজার নারী বুগুলে গুলে পয়সা যাইতে দেরি হয় নাই। যুবক ভাইরা আমি তোর পাও ধরে ধরে বলে গেলাম, আল্লাহর ভয় কত ছিল। ইমাম আবু হানিফা গালের মধ্যে এই হাতটা গালের মধ্যে ঢুকায় দিলেন, বমি করতেছে, বমির সাথে নারী বুড়িগুলা পয়সা বাইর হইতেছে। ইমাম আবু হানিফা মালিকরে ডাক দেয়া কয়, মালিক وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমি তোমার ভয়ে তোমার ভালোবাসা দিয়া এই বিজাতির বিরুদ্ধে আমি আন্দোলনের ডাক দিয়েছিলাম, এই জন্যই আমাকে এইভাবে হত্যা করা হচ্ছে, তুমি আমাকে মাফ করে দিও, হাসানের সাথে আমার জান্নাত দিয়া দিও। বাজান ইমাম আবু হানিফা যখন জেলখানায় মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে, আমার আলেম ভাইরা এবার একটা আওয়াজ দিও, ইমাম আবু হানিফা যখন মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে, আমার বিশ্বনবী জেলখানায় হাজির। হাত বাড়ায় বলে, নওমান রে, কারণ ইমাম আবু হানিফার বাজান আসল নাম ছিল নওমান। হাত বাড়ায় বলতেছে, নওমান রে চিন্তা করিস না, আমি তোর ইস্তেকবালের জন্য আমার হাসান রে সাথে নিয়ে আইছি। তুই না বলছ হাসানের সাথে জান্নাত দিতে, আমি আমার হাসান রে নিয়ে আসছি। আমার হাসান রে এমন বিষ খাওয়ানো হয়েছিল, আবার হাসানের এই ঠোঁট দুইটা কালো হয়ে গেছিল, দাঁতের গোস্তগুলা জোরে জোরে পড়তেছিল, দাঁতগুলা মাত্র হাসান রে বিষ খাওয়ানোর পরে বাজান 2.5 দিন বেঁচে ছিল। এমন বিষাক্ত বিষ দাঁতের মোশরির গোস্তগুলা জোরে জোরে পড়তেছিল হাসানের। আমার নবী বলে, নওমান রে, আমার হাসানকে এই জন্য তোমার কাছে আনছি, যেন তোমার মনের মধ্যে কোনো অশান্তি না থাকে, কোনো কষ্ট না থাকে গো। এই মিশরে আমার মা ছিল না, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। এই যে দেখো আমাদের সভাপতি আজকে বিনয় বিনয় কান্দে, হাজার হাজার কোটিপতিদের সাথে বাবা চলাফেরা করে, তার ওজনের টাকাও যদি দেয় আর কোনোদিন মায়েরা তোর ফিরে পাবে না। ব্যবসা করে যখন গত সপ্তাহ মার কাছে যায় বলতো, মা গত মাসে ওই সভাপতি যখন মা কয়া ডাক দিত, মা ডাকে সারা দিয়া কত আদর করত। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে মারে ঘুম পড়ায় রাখছি। এই যে তোমাদের নড়াইলি, এই যে আমার আলেম ভাইরা কারা কোন জায়গায় বসে আমি কান্দে জানি না, তবে এই কোরআন ধরে বলে গেলাম, দুনিয়ায় একটা মাত্র দরদি যদি থাকে বাবা, যেই দরদি কোনদিন পয়সার বিনিময়ে তোমার আমার খেদমত করে নাই, এই শীতের মধ্যে প্রস্রাব পায়খানার খেতা বাঁধার নদীর মধ্যে ধোয় নাই, শুধু একটা মাত্র দরদি পয়সার বিনিময়ে খেদমত করে নাই, সেটা হলো আমার তোমার জনম দুঃখিনী মা রে। যেই মা কোনদিন
তোমার রাইখে একটা কমলাও পুরা খায় নাই। বাবাই 4টা কমলা আনছে, ফ্যামিলিতে 4 জন মানুষ, তোমরা 2 জন ভাই বোন। বাবাই হিসাব করে খালি কমলা আনছে। বাজান মায়ের ভাগেরটা মা ঠিকই রাখছে, কিন্তু মা তোমার আমার জন্য তাকের উপরে সিয়ার মধ্যে রাইখে দিছে। তুমি ঘুরলি দিয়ে আসি এই কইছো মা আমারে আরো কমলা দাও, কিন্তু তুমি তো জানো না এটা আমার মায়ের ভাগার। মা কমলাটারে বাইর করে দিয়া তোমার গালে দিয়া বলে বাবা আমার কমলাটাও তোরে খাওয়াই দিলাম, তুই বড় হয়ে আমারে কিনিয়ে খাওয়াস। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হতভাগা 12 বছর বয়সে মা হারাইছি। ও নড়াইল জেলার বাইরে রে, লোহাগাড়ার বাইরে। আজকে 15ই নভেম্বর আমার মৌলারে দেখায় দাও। 15ই নভেম্বর 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখায় দাও। ইউসুফ আলাইহিস সালাম কান্দে আর বলে তোর মা আমারে মায়ের আদর দিছে। আমার মা দক্ষিণ কেরানে ঘুমিয়েছিল, আমারে 12 বছর বয়স আমার বাইরা বিক্রি করে দিছে। আমার এই মিশরে কেউ 1 গ্লাস পানি দিয়েও সহযোগিতা করে নাই। তোর মা আমারে গোসল দিত, আমার রুমালটা তোর মায়ের নাকের কাছে ধরবি, তোর মায়ের চোখের মধ্যে একটু মুছায় দিবি। আল্লাহর কুদরতে নবীদের মুআজিজার কারণে তোর মায়ের চোখের আলো ফিরাই দিবে আমার মওলা। এ নড়াইলের বাইরে 15ই নভেম্বর আমার মওলারে দেখায় দাও গো। ইউসুফ পয়গম্বরের রুমালটা যখন চোখের মধ্যে বিলাই দিলেন, আব্দুল্লাহর মায়ের চোখের আলো ফিরে পাইল। সূরা ইউসুফের তাফসীর দেখো, সূরা আনআমের সূরা ইউসুফের মধ্যে দেখবা তাফসীর বায়ানুল কোরআনের মধ্যে মুফতি আল্লাহর কুতুব ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, উলুমুল কোরআনের মধ্যে দেখবা ছোট একটা ছোট্ট বই আছে বাজান রে, হাসিয়ার মধ্যে দেখবা আল্লাহর কুতুব তার তাফসীরে লেখেন যখনই রুমালটা $1 দিছে, ডলা দিতে দেরি আছে, চোখের পর্দা সরে যাইতে দেরি হয় নাই। এই ইসরায়েলের আবিষ্কার কোথা থেকে হলো শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। কষ্ট হইতেছে? ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই। কয় ভাই? জোরে কন। এই 12 ভাই থেকে ইসরাইল বনি ইসরাইল। ইউসুফ আলাইহিস সালামের এই 12টা ভাই 10টা ভাই এত বিচক্ষণ ছিল, এত নিষ্ঠুর ছিল, পৃথিবীতে এত নিষ্ঠুর কোনো মানুষ বানায় নাই। কষ্ট হইতেছে? আর অল্প সময় কথা বলবো। এই মুসলমান ভাইরা শুধু আমার দিক তাকাবেন, এই 10টা ভাই এতই নিষ্ঠুর, ইউসুফরে মারতে 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 আপনারা জানেন কুয়ার মধ্যে ফেলছে। ঠিক না বেঠিক? ঠিক ইউসুফ আলাইহিস সালাম যেদিন মিশরের বাদশা হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম বালতি দিয়ে মাইপা গম দিতেছে তার প্রজাদেরকে। আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান দেয় না, আমাদের দেশে চান্দুরা দেয়। আমার দেশে চান্দুরা মাপার সময় ডাইন পাউডা পালার উপর জাতা দিয়ে দেয়, যেন 7 কেজি দেওয়ার দরকার 3.5 কেজি দেয়, আর 4 কেজি ওরা মারে। কথা কর না, মানে প্রধানমন্ত্রী দেয় ঠিকই, ওরা নিয়ে খাটের নিচে ঢুকায়। আল্লাহ তোমার গজব দিয়ে জীবনে তোর লুলা বাড়াই দিও। যারা গরিবের হক মাইরা খায় আল্লাহ এদেরকে হেফাজত করেন, আর যদি গরিবের হক না মাইরা খায় বিশ্ব নবীর সাথে জান্নাত দিয়েন, ইউসুফ নবীর সাথে জান্নাত দিয়েন। আলহামদুলিল্লাহ কন। ইউসুফ আলাইহিস সালাম এরকম বালতি মাইপা গম দিতেছে তার জনগণে। কেন দিতেছে? ইউসুফ আলাইহিস সালাম জানে, উনি স্বপ্নের তাবির জানতে পারতেন যে মিশরে যখন তখন বৃষ্টি হয় না, আর বৃষ্টি ছাড়া ফসল হয় না। তো উনি জানেন যে 2.5 বছর বৃষ্টি হবে না। আমার এই মালগুলা জনগণরে বাঁচায় রাখতে হলে আল্লাহর হুকুমে আমার হিসাব করে দিতে হবে। এক ফ্যামিলিতে 8 জন লোক আছে, 8 জনরে আমি ডেলি কয় কেজি গম দিলে তারা বসবাস করে থাকতে পারবে সহি সালামতে। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম লিস্টি করে 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 শেখ পাড়া এত মন, মোল্লা পাড়া এত মন, ফকির পাড়া এত মন, খা পাড়া এত মন, এইভাবে উনি মাইপা ট্রাক ভরে ভরে গম দিয়ে দিতেন। বেশি দিতেন না একটাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় বুদ্ধিমান বাদশা। বাজানরে যখন ইউসুফ পয়গম্বর এইভাবে গম মাইপা দিতেছে, সূরা ইউসুফের মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর দেখতেছে
সবাই যখন গম মেপে মেপে নিচ্ছে, ইন দি মিন টাইমে মাত্র 10 থেকে 12 বছর থেকে 13 বছরের একটা বাচ্চা একটা বস্তাকে বাজান আঙ্গুলের মধ্যে বান্ধিয়া পিঠের মধ্যে ঘাড়ের উপর উঠাইয়া দাঁড়ায় আছে, লাইনের মধ্যে দাঁড়ায় আছে। ইন দি মিন টাইমে সব মানুষগুলা বলে বেড়া সবাই বস্তা ভরে গম লয়ে যায়, তুই এখানে দাঁড়াই রইছিস কে? ওই ছেলেটা বলে আমি দাঁড়ায় আছি, আমি গমের জন্য আসি নাই গো, আমি আসছি আল্লাহর পয়গম্বর ইউসুফকে দেখার লাগিয়া। কত লাইন স্যার, ওই কোনায় যে দেখা তোর গম নিতে না। ইউসুফ আলাইহিস সালাম বলে বাবা তুই দাঁড়াই রয়েছে, তুমি উপরে আহো। না আমি এখানে দাঁড়াই আপনার একটু দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোর আগে বিদায় দেই, তোর কি তোর অসুবিধাটা কি? কয় আমার অসুবিধা নাই, আমার শুধু একটা অসুবিধা, আপনার একটু প্রাণ খুলে দেখমু। তাহলে দেখ, তুই কোনায় বয়ে দেখ স্টেজের। বলে কোনায় বয়ে দেখবো না, আপনার সামনে দাঁড়ায় দেখবো। দেখ নবীদের কত ধৈর্য, তাই না? সুবহানাল্লাহ। এটা যদি আমাগো এমপি হইতো মাশরাফি, আর যদি কইতো আপনি তো খেলার মাঠে খেলেন, এর একটু ক্রিকেট খেলেন, এর একটু দেখি না আপনার বরান বেরো, এবার আগে লাইন স্যার দেখিস আমার বাসায় যে দেখিস, ঠিক না বেঠিক? বাজানরে যখন বলছে আপনার একটু দেখি, আল্লাহর পয়গম্বর বলে তুই উপরে আস। বাজান সামনে বসে বলে তুমি কোথায় বাড়ি গো বাবা? বলে আমারে আপনি বাবা বলিয়েন না, আমারে ভাই বলেন। কনে কেন? আপনার কানে কানে বলি আমি সেই বালক যেই বালক আপনার সাক্ষী। কিসের সাক্ষী তুই আমার? মনে করে দেখেন তো আল্লাহর পয়গম্বর ইউসুফ আপনার যখন একজন মহিলা আজিজে মেসের জুলাইখা 5 তলার উপর উঠাইয়া হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, আপনিও রেডি আমার খালাও রেডি। আল্লাহু আকবার বলতে পারেন না? ওই জুলাইখা ছিল আমার খালা, আপনার 7 তলার উপর উঠাইয়া যখন আপনার অবৈধ কাজের জন্য প্রিপারেশন নিতে ছিল, আপনি বারবার বলতেছিলেন আমার মালিক আমার দিকে তাকায় আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার মালিক বলছে যে মাওলারে ভয় করিয়া পাপের কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ তারে জান্নাত দুনিয়ার থেকে দেখায় লয়ে যাবে। এই কথা যখন বলছে, আপনার কথা আমার খালায় মাইনা লয় নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে তাহলে জুলাইখা তোমার খালা ছিল? কয় হ্যাঁ। তাহলে তুমি আমার সামনে কেন আসছো? ইউসুফ আপনি চাইতেন না, শুধু আমার কথাটা শুনেন। আমার বয়স ছিল মাত্র 1.5 বছর, আমি ঠিক মতো কথাও বলতে পারতাম না। যখন আমার খালা আপনার প্রস্তাব যখন আমার খালার মেনে নিলেন না, আপনি দৌড় মারলেন পাপের থেকে বাঁচার লাইগা। হে যুবক আয়, আমি তোর 2টা পাও ধরছি রে ভাই, ফেসবুকের যুগে নিজের জীবনটা নষ্ট করিস না। আমি আয়াতটা পড়ছিলাম, আয়াতের তাফসীর তোদের শোনায়া দেই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে গুনার কাজটা ছেড়ে দিবে, জান্নাতুল মাওয়া মওলাই কারীম তারে নাজাত দিয়ে দুনিয়ার থেকে না দেখায় নিবি না রে যুবক ভাই। ফেসবুকের ভিতরে একটা বেগানা মহিলার ছবি দেখে তোর আঙ্গুলটা লাইক দেওয়ার জন্য পাগল হয়ে যাস, হালাকে ওইটা ফেক আইডি, তুই জানোস না ওই মহিলার একটা লাইক দিলে আঙ্গুল দিয়া, ওই আঙ্গুল দিয়া লাইক দেস, তাই তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তোর আমল নামায় জেনার গুনাহ উঠে গেছে ওই মেয়েটাকে লাইক দেওয়ার সাথে সাথে। হালাক ওই মেয়েটার বাড়ি কই, কার মেয়ে, কোথায় বাড়ি, ইহুদি না নাসারা তুই জানোস না। কত কষ্ট খায় ভালো করে বুঝি, শুধু একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই। আমার আল্লাহ বলে যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া, 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, এটা দেখাইয়া তারপরে দুনিয়া থেকে নিয়ে যাবে। জোরে 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 জোরে। সাথে সাথে বলতেছে
আপনি একটু মনে করে দেখেন, আমার খালার ভয় আপনি দৌড় দেন নাই, আল্লাহর ভয় দৌড় দিচ্ছেন। আপনার কষ্ট হইতেছে না? শেষ করে দেই। আল্লাহু আকবার বলেন তো একটু, আরো জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, ও তাহলে তুই সেই চান্দু বল। তারপরে আমি পাশের রুমে ছিলাম, আমার খালা আমারে, হ্যার কোনো ছেলে মেয়ে হয় নাই, আমার খালা আপনাকে চয়েস করে উপরে নিয়েছিল। আমি 1.5 বছরে পোলা, কিচ্ছু বুঝি না, কিন্তু আমার খালা পাশের রুমে আমার রাইকে যখন অবৈধ কাজ করবে প্রিপারেশন নিচ্ছে, পুরাই অ্যাটেনশন। ইন দি মিন টাইমে আমি দরজার ছিদ্র দিয়ে দেখতেছিলাম, সব দোষ আমার খালার। আমি আর রাজি করব না। আরে নাউজুবিল্লাহ, জোরে কবেন, শক্তি বাড়বে। এমন পরিস্থিতি কি আপনার আমি পড়তে পারি না? ভালো করে বুঝেন, আলেম ওলামা কোনোদিন কোনো শরীরে লইয়া অবৈধভাবে রিসোর্টে যায় না। আস্তে কথা বলে লয়ে মরবা, রিসোর্টে যায় না। সেরি হয়তো ষড়যন্ত্র করে নিয়ে যাইতে পারে। কথা বল না কেন? মুসা পয়গম্বর কোনদিন মুসা আলাইহিস সালামকে জিনার তোহমাত দিয়া, পেট বাজায়া, হামল দিয়া, বাচ্চা ঢুকাই দিয়া, এরপরে মুসারে বলছিল এই বাচ্চার মালিক মুসা। ভুলে গেছেন গা? আল্লাহর পয়গম্বর মুসা কি কোনোদিন কোনো মহিলার সাথে বেগানা করে কাজ করতে পারে? কিন্তু এইটা মনে রাখতে হবে, যখন মুসা আলাইহিস সালামের পক্ষে ওহী আসছে, আমাগো পক্ষে তার ওহী আসবে না রে ভাই। আমার পক্ষে তো কেউ কথাও কইব না। বরঞ্চ উল্টা বিলেই গ্রামের মানুষ যদি দেখে যে কোনো এক সেরি কয় ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজ করতে আইছিল, রাত্রে আমার বাড়ি ছিল, হইছে কিছু, ওই চাষা আমার ওয়াজ শুনে কানছে, ওই চাষা হইলে হইতে পারে, ওদের যে কেঁচা মেচা দিছে মনে কাম হইছে, কথা কর না কে। কিন্তু একবার ভাবলো না, হতে পারে এই হুজুরকে ড্যাম দেওয়ার জন্য এই কামটা অন্য কেউ করতে পারে। কথা কও না কেন? সত্য একদিন প্রকাশ হবে ইনশাল্লাহ। দুঃখে কলজা তখনই ফেটে যায় যখন দেখি আলেম ওলামার হাতের মধ্যে বেরি, মাজার মধ্যে বেরি। হালাকে আলেম ওলামা এই কোরআন জানে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। এই আয়াতের তাফসীর উলামা একরাম জানে, জীবনের বিনিময়ে হলো কোনোদিন এই কাজ করতে পারে না। কষ্ট হইতেছে, সাথে সাথে বলতেছে, আমার খালা যখন আপনারা দাবুর দিল, পিছনের থেকে কাপড় টেনে ধরছিল, কয় হ, আমি বলছিলাম না কাপড় যদি পিছনের থেকে ছেঁড়া হয় তাহলে আমার খালা দোষী, আর যদি সামনে দিয়ে ছেঁড়া হয় ইসুফ দোষী। আমি 1.5 বছরের কথার, আমার 1.5 বছরের ছেলের কথায় কেউ ভুরক্ষেপ করে নাই, বরঞ্চ আমার খালা আপনারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়া 13 বছর জেল কাটাইছে। আপনি কি জানেন ইসুফ? আপনাকে জেলখানার থেকে বের করার জন্য আমি আব্দুল্লাহ, কারণ আমি দেখেছি আপনি নির্দোষ। আমার খালার রাজত্ব শেষ, আমার খালু মরে যাওয়ার পরে আজিজে মিসরের ঐতিহ্য শেষ, ঐশ্বর্য শেষ, ক্ষমতা শেষ, টাকা শেষ। তখন আমার খালা পথের ভিখারি, আমার খালা এখন ভিক্ষা করে খায়, পরের বাড়ি কাম করে খায়। আমার খালা এখন চোখ অন্ধ হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। আমার মা আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, আমি দেখছিলাম আমার বোনের সাথে অবৈধ কাজ করছে, বিশ্ব সুন্দরী জুলাইখা। এই জন্য আমার মাও এখন অন্ধ হয়ে গেছে, কারণ আপনি আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, আপনি আমার মাবুদের কোরআনের উপর অটল ছিলেন। আপনি কোনো গুনাহ করেন নাই, বেগুনাহ, আপনি মাসুম, কোনো অন্যায় নাই, বেগুনাহ, অন্যায় ভাবে আপনাকে 13 বছর জেল কাটাইছে আমার মা আর আমার খালা। এখন কাঁদবেন। ইউসুফ আলাইহিস সালাম একটা টান দিয়ে আমার বুকের মধ্যে নিয়ে কয়, কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই তুই আমার গাড়ির পিছনে থাকবি। জোরে 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 জোরে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো টান দিয়ে ইউসুফ, তাফসীর আগে বুঝো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নবী টান দিয়ে রাসূল মুফাসসির বানাইলেন, আর এই আব্দুল্লাহ টান দিয়ে বুকে নিয়ে বললেন তুই আমার জান্নাতের গাড়ির ড্রাইভার। আরো জোরে বলতে হবে। যখন টান দিয়ে বুকের মধ্যে নিয়ে জান্নাতের গাড়ির ড্রাইভার বানাই দিছে, সঙ্গে সঙ্গে বলে আমি আপনার জান্নাতের গাড়ির ড্রাইভার পরে হব, তবে আমার পরে একটা কথা আছে। কি?
এই যে বস্তাটা আমি নিয়ে আসছি, একদিন আমার বাবা ছিল এই দেশের ত্রাণ মন্ত্রী, আমার খালু ছিল প্রধানমন্ত্রী, আমার মা ছিল মন্ত্রীর বউ। আজকে আমার মার অবস্থা কি জানেন? কি আমার মার চোখ দুটা অন্ধ। আমার মা একটা জিনিস চাইছে কি, আপনার জামা আপনার বাবা একুবরে দেওয়ার কারণে তার চোখের আলো ফিরে পাইছে। আপনি যদি আমার মাকে এক গ্লাস পানি দিতেন, আমার বিশ্বাস আমার মা চোখের আলো ফিরে পাইতো। আমার মা দেখতো একজন পয়গম্বর কোনো গুনাহ করতে পারে না। একজন নাইবে নবী কোনোদিন গুনাহ করতে পারে না। আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার মা দেখো আপনাকে 13 বছর বিনা অপরাধে জেল খাটাইছে। আল্লাহু আকবার। বাজান এখন চিল্লাবার কানবা, আমার মালিক পারে না এমন কোনো জিনিস নাই। এসব পয়গম্বর বললে হায় রে আব্দুল্লাহ আয়, এই যে পানি গিলাস কেন তোরে দিব, আমি তোর মারে আমার রুমালটা দিয়ে দিলাম রে। আমার বাবা যদি আমার জামার ঘেরান পায়া যদি চোখের আলো ফিরে পায়, আমার রুমাল তোর মায়েরে দিলাম। আমার জানা আছে আমার ভাইরা যখন আমারে মারিয়া কুয়ার মধ্যে ফেলে, তখন আজিজে মেসের আমার এই জোলাইকে আমার ওজনের স্বর্ণ দিয়ে আমারে খরিদ করছিল। তবে তোর মা আমার নিজের হাতে কত গোসল দিত। এই মিশরে আমার মা ছিল না। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। এই যে দেখো আমাদের সভাপতি আজকে বিনয় বিনয় কান্দে, হাজার হাজার কোটিপতিদের সাথে বাবা চলাফেরা করে, তার ওজনের টাকাও যদি দেয় আর কোনোদিন মায়েরা তোর ফিরে পাবে না। ব্যবসা করে যখন গত সপ্তাহ মার কাছে যায় বলতো মা গত মাসে ওই সভাপতি যখন মা কয়া ডাক দিত, মাটাকে সারা দিয়ে কত আদর করত। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে মারে ঘুম পড়ায় রাখছি। এই যে তোমাদের নড়াইলি, এই যে আমার আলেম ভাইরা কারা কোন জায়গায় বসে আমি কান্দে জানি না, তবে এই কোরআন ধরে বলে গেলাম দুনিয়ায় একটা মাত্র দরদি যদি থাকে বাবা, যেই দরদি কোনোদিন পয়সার বিনিময়ে তোমার আমার খেদমত করে নাই। এই শীতের মধ্যে প্রস্রাব পায়খানার খেতা বাঁধার নদীর মধ্যে ধোয় নাই, শুধু একটা মাত্র দরদি পয়সার বিনিময়ে খেদমত করে নাই, সেটা হলো আমার তোমার জনম দুঃখিনী মা রে। যেই মা কোনোদিন তোমার রাইখে একটা কমলাও পুরা খায় নাই। বাবাই 4টা কমলা আনছে, ফ্যামিলিতে 4 জন মানুষ, তোমরা 2 জন ভাই বোন, বাবাই হিসাব করে খালি কমলা আনছে। বাজান মায়ের ভাগেরটা মা ঠিকই রাখছে, কিন্তু মা তোমার আমার জন্য তাকের উপরে সিয়ার মধ্যে রাইখে দিছে। তুমি ঘুরলি দিয়ে আসি এই কইছো মা আমারে আরো কমলা দাও, কিন্তু তুমি তো জানো না এটা আমার মায়ের ভাগার। মা কমলাটারে বাইর করে দিয়া তোমার গালে দিয়া বলে বাবা আমার কমলাটাও তোরে খাওয়াই দিলাম, তুই বড় হয়ে আমারে কিনিয়ে খাওয়াস। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হতভাগা 12 বছর বয়সে মা হারাইছি। ও নড়াইল জেলার বাইরে রে, লোহাগাড়ার বাইরে, আজকে 15ই নভেম্বর আমার মৌলারে দেখায় দাও। 15ই নভেম্বর 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখায় দাও।
ইউসুফ আলাইহিস সালাম কান্দে আর বলে, তোর মা আমারে মায়ের আদর দিছে, আমার মা দক্ষিণ কেরানে ঘুমিয়েছিল, আমারে 12 বছর বয়স আমার বাইরা বিক্রি করে দিছে, আমার এই মিশরে কেউ এক গ্লাস পানি দিয়েও সহযোগিতা করে নাই, তোর মা আমারে গোসল দিত, আমার রুমালটা তোর মায়ের নাকের কাছে ধরবি, তোর মায়ের চোখের মধ্যে একটু মুছায়া দিবি, আল্লাহর কুদরতে নবীদের মুআজিজার কারণে তোর মায়ের চোখের আলো ফিরাই দিবে আমার মাওলা। এ নড়াইলের বাইরে 15 নভেম্বর আমার মাওলারে দেখায় দাও গো। ইউসুফ পয়গম্বরের রুমালটা যখন চোখের মধ্যে বিলাই দিলেন, আব্দুল্লাহর মায়ের চোখের আলো ফিরে পাইল। সূরা ইউসুফের তাফসীর দেখো, সূরা আনআমের সূরা ইউসুফের মধ্যে দেখবা তাফসীর বায়ানুল কোরআনের মধ্যে মুফতি আল্লাহর কুতুব ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, উলুমুল কোরআনের মধ্যে দেখবা ছোট একটা ছোট্ট বই আছে বাজান রে, হাসিয়ার মধ্যে দেখবা আল্লাহর কুতুব তার তাফসীরে লেখেন, যখনই রুমালটা $1 দিছে, ডলা দিতে দেরি আছে, চোখের পর্দা সরে যাইতে দেরি হয় নাই। জোরে 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 জোরে। বাবা তুই রুমাল কার? মা, যারে তুই নিজে দেখে জেনার তোহমাত দিয়ে মা জেলখানায় ঢুকাইছি। জলজ্যান্ত মামুনুল হক এত শক্তিবান বাহাদুর ছিল বাবা, এখন জেলখানার থেকে কেড়েছে ভর দিয়ে গাড়ির থেকে নাম। মনের দুঃখ মনে লয়া গুড়ি কার কাছে বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে যখন জেলখানায় শহীদ করা হয়, উলামায়ে কেরাম ইতিহাস দেখছো, সুনান ইমাম আবু হানিফা খুলে দেখো, উলামায়ে কেরাম মুতাআলা করবেন। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফাকে যেদিন কেবা জান রে মুহররমের 8 তারিখ যখন তারে শহীদ করা হয়, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ তার ছাত্র, ইমাম মুহাম্মদ আবু হানিফার ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল তার ছাত্র। ইন দি মিন টাইমে আল্লাহর কুতুব ইমাম আবু হানিফাকে রাতের 1টার সময় এরকম ভাবে দুধের মধ্যে বিষ খাওয়ানো হইল। উলামায়ে কেরাম এখন একটা আওয়াজ দিও, যখন ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে বিষ খাওয়ানো হয়, আল্লাহর কুতুব একটা চিৎকার মেরে বলছিল, আল্লাহ হুসাইনকে তার যে কোনো একজন বিবি অথবা কেউ কোনো খাদেমা তারে পানির মধ্যে বিষ মিশাইয়া খাওয়াইয়া শহীদ করে দিছে। আমি বুঝতে পেরেছি দুধ আমি পানির পিপাসার কারণে খেয়ে ফেলেছি, কারণ ইমাম আবু হানিফাকে তার 3 দিন আগের থেকে কোনো পানি দেয় না, দুধ দেয় না বাবা। ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে ইমাম আবু হানিফা টক টক করে দুধটা খেয়ে ফেললেন, কিন্তু দুধের মধ্যে যে বিষাক্ত বিষ ছিল এটা ইমাম আবু হানিফা বুঝতে পারে নাই। দুধটা পেটে যাইতে দেরি আছে বাজার, নারী বুগুলে গুলে পয়সা যাইতে দেরি হয় নাই। যুবক ভাইরা আমি তোর পাও ধরে ধরে বলে গেলাম, আল্লাহর ভয় কত ছিল। ইমাম আবু হানিফা গালের মধ্যে এই হাতটা গালের মধ্যে ঢুকায় দিলেন, বমি করতেছে, বমির সাথে নারী বুড়িগুলা পয়সা বাইর হইতেছে। ইমাম আবু হানিফা মালিককে ডাক দেয়া কয়, বলি وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমি তোমার ভয়ে তোমার ভালোবাসা দিয়া এই বিজাতির বিরুদ্ধে আমি আন্দোলনের ডাক দিয়েছিলাম, এই জন্যই আমাকে এইভাবে হত্যা করা হচ্ছে, তুমি আমাকে মাফ করে দিও, হাসানের সাথে আমার জান্নাত দিয়ে দিও। বাজান ইমাম আবু হানিফা যখন জেলখানায় মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে, আমার আলেম ভাইরা এবার একটা আওয়াজ দিও, ইমাম আবু হানিফা যখন মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে, আমার বিশ্ব নবী জেলখানায় হাজির। হাত বাড়ায় বলে, নওমান রে, কারণ ইমাম আবু হানিফার বাজান আসল নাম ছিল নওমান। হাত বাড়ায় বলতেছে, নওমান রে চিন্তা করিস না, আমি তোর ইস্তেকবালের জন্য আমার হাসান রে সাথে নিয়ে আইছি। তুই না বলছো হাসানের সাথে জান্নাত দিতে, আমি আমার হাসান রে নিয়ে আসছি। আমার হাসান রে এমন বিষ খাওয়ানো হয়েছিল, আবার হাসানের এই ঠোঁট দুইটা কালো হয়ে গেছিল, দাঁতের গোস্তগুলা জোরে জোরে পড়তেছিল, দাঁতগুলা মাত্র
হাসান রে বিষ খাওয়ানোর পরে বাজান 2.5 দিন বেঁচে ছিল। এমন বিষাক্ত বিষ দাঁতের মুসরির গোশতগুলা ঝরে ঝরে পড়তেছিল হাসানের। আমার নবী বলে, নওমান রে, আমার হাসানকে এই জন্য তোমার কাছে আনছি, যেন তোমার মনের মধ্যে কোনো অশান্তি না থাকে, কোনো কষ্ট না থাকে গো। বাবাজান, আমি আপনাদের সামনে একটা কথা শুনতে চাই। বাংলাদেশে সব মেনে নিব, কোন আলেম ওলামাকে অপমান করলে, আমার বিশ্বনবীকে অপমান করলে কোনোদিন মেনে নিব না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কষ্ট হইতেছে? আমি জানি আপনারা গরমের মধ্যে কষ্ট হইতেছে না? হ্যাঁ, তাকান এদিকে। মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো। বেশি? ইনশাল্লাহ বলেন তো? ঠিকঠাক আছেন তো? কিন্তু একটা শর্তে, আপনাকে কথা আমি শুনবো, যতটুকু চান আল্লাহ তৌফিক দিয়ে করবো, কিন্তু যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন। আর যত সময় কথা বলবে একটা উঠতে দেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। তবে আমার বেশি ভালো লাগতেছে, আমার আলেম ভাইরা চারোদিকে দাঁড়িয়ে আছে, আমার যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা দাঁড়ায় আছে। আল্লাহ এদেরকে আপনি ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাত দেন, আমার নবীর সাথে জান্নাত দেন। আর কি দিয়ে দেওয়া বলেন? কি দোয়া দেব আপনাকে? রেডি? রেডি? ইউসুফ আলাইহিস সালামের বাবা আসলেন, জুলাইখার বোন চোখের আলো ফিরে পাইলেন, মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালামের বাবাও চোখের আলো ফিরে পাইলেন, মারহাবা। 40 বছর অন্ধ যে লোকটা, চোখের আলো ফিরে পাওয়ার পরে বাবা ছেলে রাজধানীটা ঘুরে ঘুরে দেখতেছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের হাতে গড়াই বাইতুল মুকাদ্দাস। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াঈদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাইল আর ইব্রাহিম বানাইছেন বাইতুল কাবা ঘর, আর ইসহাক আর ইয়াকুব বানাইছে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের হাতে তৈরি নয়, এটা নবীদের হাতে তৈরি। এটা কোনো বিজাতিদের হাতে তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে একবার দেখায় দাও। বসো বসো বসো। তোমাদের ইমানের স্পিরিট দেখে আমার আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের মনোবল বাড়াইয়ে দিবে ইনশাল্লাহ। ফিলিস্তিনের হাতে কুত্তার মতো মায়ের খাইয়া এই জারজগুলা বিদায় নিতে বাধ্য হবে। কোনো চিন্তা নাই ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই ইনশাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের বাবার হাতের তৈরি এই বাইতুল মুকাদ্দাস, এইটাই বুঝাবার জন্য একটা আয়াতের তাফসীর করে যাচ্ছি। রেডি হইতেছেন? যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে ফিলিস্তিনে যাওয়ার জন্য গণহারে ভিসা দিলাম, যাইতে রাজি আছেন না? আফগানিস্তানের প্রেসিডেন্ট তালেবান সরকার গণহারে ভিসা দিছে, ইরান গণহারে ভিসা দিছে, তুরস্ক গণহারে ভিসা দিছে। যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী দেয়, আমি ইলিয়াসুর রহমান যদি 1 নম্বরে যাব ইনশাল্লাহ। বলতে পারো না? ফিলিস্তিনিদের রক্ষা করতে যাব না, আমি আমার আল্লাহর ঘর রক্ষা করতে যাব। আর আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে জিবরাইল দিয়ে এখন পারে না। কিন্তু আল্লাহ কেন করতেছে না? দেহে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে কেমন ভালোবাসে, এটা আল্লাহ দেখতেছে। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। শুধু আপনার আমার ইমানি মনোবল দেখতেছে। আল্লাহু আকবার বলতে পারো না? যারা দাঁড়ায় আছো যুবক ভাই, তোর পাও দুটে ধরছি, আওয়াজ দিস। যদি যাওয়ার চান্স হয় ইনশাল্লাহ নড়াইল থেকে কয়েক হাজার যুবক যাবে। যাইতে রাজি আছো না? যাইতে রাজি আছো না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন।
জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরাইল ইসরাইল নিপাত যাক, ধ্বংস হোক, ইসরাইল ইসরাইল। এই তাকবীর এখন ওয়াজে যেয়ে দিবা, আলহামদুলিল্লাহ বলেন। এটা এখন এই তাকবীরটা দেয়া প্রত্যেকটা মোমেনের জন্য এখন সুন্নাত হয়ে দাঁড়াইছে। কষ্ট হইতেছে, রাগ করতেছেন? আল্লাহ, ঈসা আলাইহিস সালাম এদিক দিয়ে ওই আব্দুল্লাহর মার চোখের আলো ফিরে পাইছে, বাবাও চোখের আলো ফিরে পাইছে, আলহামদুলিল্লাহ বলেন না? ইউসুফ আলাইহিস সালাম বাবা রাজধানীটা ঘুরে ঘুরে দেখতেছে, ইউসুফ বাবা দেশটা তো অনেক সুন্দর সাজাইছে বাবা। আব্বা এটা আপনার দোয়া, ভাইরা তো কম মারে নাই আমারে, এই যে এখন শিখাই দেবো এই বেজর মারা করতে আইছে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের কথা শুনে আমার তার বাবা ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, তার বাবা বলতেছে, ইউসুফ রে তোর ভাইরা যেরকম নির্দয় ভাবে তোরে মারছে, এই তোর ভাইয়ের উত্তরসূরি যারা দুনিয়ায় থাকবে এই 10 জনের থেকে এরাও নির্দয় হবে। আমি আর ওয়াজি করব না। লাস্ট এইবার আমি দেখব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইউসুফ তোর 10 ভাই যেইভাবে তোরে নির্দয় ভাবে মারছে, তোর এই ভাইদের সন্তানগুলি যারা এ ভাই ওই যে গেলে কিন্তু ধর ওয়াজ বন্ধ করে দেবো, ধরো আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। তবে আপনাকে ধন্যবাদ জানাই, কারেন্ট গেলে যে 200-400 মানুষ উঠবে না এটা আমি বিশ্বাস করি না, কিন্তু আপনারা কেউ ওঠেন নাই। আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানায় দেন, এদের সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা এখন অল্প সময় বসে থাকবে তাদেরকে মাফ করে দিবেন। রেডি? আল্লাহ ইউসুফ রে তোরে যারা মারছে এরা যেন নির্দয় ভাই, তোর ভাইরা ভাই হওয়ার পর ওইভাবে মারছে, এদের সন্তানগুলো এদের মধ্যে নির্দয় হবে। এই ইসরাইল, বনি ইসরাইলের অপর নাম কি? ইসরাইল, এটা উলামা ইকরামে জিজ্ঞেস করবেন। বনি ইসরাইলের অপর নাম কি? এই ইসরাইল, এই কুত্তা বাহিনী যেইভাবে মারতেছে আপনারা দেখেছেন। গত মাসে একই ফ্যামিলিতে 5 জন মানুষ মারা গেছে, একই ফ্যামিলিতে 5টা মানুষ মারা গেছে, 5 জনকে এইভাবে দাফন করছে। আপনারা দেখেছেন যে 2.5 বছরে যে বাচ্চাটা মারা গেছে পরে দাফন করছে আর মায়ের বুকের উপরে, মার হাতটা এইভাবে দিয়া বাচ্চাটার জীবনের তরে মার কাফনের মধ্যে ঢুকাই দিছে। বুঝাইতে চাইছে তুমি যেমনি বাচ্চারে বড় করছো বুকের উপর নিয়ে, কবরে কিয়ামতের মাঠে উঠবে এইভাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারবো? বাজান এবার আমার দিকে তাকাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আব্বা আপনার দোয়ার খাতিরে এত সুন্দর করে এই দেশটা সাজাইছি। বাবা ইউসুফ রে মনে দুঃখ নিস না, তোর এই ভাই বোন ইসরাইল যারা এই 10 জনের থেকে যারা সন্তান জন্ম নিবে এরা ইহুদি হবে গো বাবা। ইহুদের থেকে ইহুদিরা যারাই জন্ম নেবে এরা মানুষকে অনেক ক্ষতি করবে, এরা নির্দয় হবে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব কথা বলতেছে বাবার সাথে ইউসুফ আলাইহিস সালাম চলতেছে ঘোড়ার গাড়িতে। ইন দ্য মিন টাইমে একটা মহিলা বাজান রে হাত জোর করে দাঁড়াইছে ইউসুফের গাড়ির সামনে। ইউসুফ আলাইহিস সালামের ড্রাইভার বলে, তোমার নাম কি? বলে, আমি তোমার কাছে বলবো না, নাম দিয়ে কাম কি? তোমার মালিকরে বলো না, একবার আমার সাথে 2টা কথা কইব। ড্রাইভার বলতেছে, স্যার আপনার সাথে ওই মহিলা কথা কইব। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, মহিলাকে বলো আমার রাজপ্রাসাদে আসার জন্য। ওই মহিলা বলে, আমি রাজপ্রাসাদে যাব না, শুধু এখানে দাঁড়ায় 2টা কথা বলবো, আপনি কান লাগায় শুনবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলে, তোমার ভিতরে এখন এরকম গরম কে? বাচ্চা হওয়ার আগে তো এরকম গরম ছিল না। যাও না, মহিলা কি বলে জোরে কর। আল্লাহু আকবার জোরে কর। বাচ্চা হওয়ার আগে তো এরকম গরম ছিল না। ইউসুফ রে ক্ষমতায় কি মানুষকে অন্ধ বানায় ফেলায় রে বাবা।
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বর ইয়াকুব যখন বললেন বাবা প্রজাদের সুখ দুঃখ শুনতে হয় মিশে মাঠে নামিয়া, ওই মহিলার কাছে যে আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন বলো না তোমার নাম কি, বলো না তোমার বাড়ি কোথায়, বলো তোমার কি চাওনা আছে, তুমি যা চাহিবা তাই পাইবা। আজকে আমার বাবা তোমারে ভালোবাসা মনে পাঠাইছে। আমার বাবা যদি কোনো কিছু বলে গো আমি আমার বাবার কথা কোনোদিনও ফেলবো না। বলো তুমি কি চাও? মহিলা বলে আপনি যা চাবো তাই দিবেন? হ্যাঁ দিব, আজকের দিনে দিব, আমার আব্বা আমার সাথে আছে, বলো কি চাও? দিবেন? দিব। দিবেন? দিব। আমি আপনারে চাই। আরে আমারে চাও? হ্যাঁ কি চাও? আপনার আমি বিয়ে করবো। আপনারা কইছেন আজকে যা চাবেন তাই পাবেন। নবীরা মিথ্যে কথা কয় না। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেন আকাশ কুসুম কল্পনা করো না, তুমি তো জানো আমি বলে ফেলেছি, আমি মনে করছি তুমি অন্য কিছু স্বর্ণ গহেনা কিছু চাইবা, টাকা পয়সা চাইবা, তুমি যে আমাকে চাইবা এটা বুঝতে পারি নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলে তুমি নিজের মুখে বলছো যা চাহিবা তাই দিতে বাধ্য থাকিব। ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহর সামনে তার উম্মতের জন্য দাঁড়াইতে পারবে না এই একটা মাত্র কারণে। তাকানে দিকে কষ্ট হইতেছে? আরো জোরে। আব্বা আমি তো বলে ফেলছি, কিন্তু এই মহিলার বয়স তবে 82 বছর। ইয়াকুব আলাইহিস সালাম বলে আগে জিজ্ঞেস করো তার নাম কি। এই তোমার নাম কি? বলে আমার পরিচয়টা আপনি নিতে চায়েন না, আমার নাম জুলাইখা। জুলাইখা তখন জুলাইখার 82 বছর বয়স। তাকানে দিকে, বানানো কথা আমি বলি না। এই চামড়াগুলা ঢিলা হয়ে ঝুলে গেছে, এই চেহারার মধ্যে গোস পড়ে গেছে, চুলগুলা পাইকে গেছে, চোখ একটা অন্ধ, কান অন্ধ, হাতের মধ্যে কোনো সেই বিশ্ব সুন্দরী জুলাইখা নাই, মুখের মধ্যে মাইস্তা পইরা ওয়াকবার শেষ। ইউসুফ আলাইহিস সালাম কয় এই তোর চেহারার দিক তাকাইছস, তোর জন্য আমি 13টা বছর জেল খাটছি, তুই আবার আমার কাছে বিয়া বইতে চাস, তোর কান পট্টি গরম করে লাভ। তোরে আমি চিনি না, তুই কত বড় খারাপ, তুই একদিন কই আসিলি। ইয়াকুব আলাইহিস সালাম কয় কি রে বাবা তুই কোদাকুদি করস কে? নবীকে খাসলাত নিয়ে দেয়া। আব্বা আপনি চিনেন না, ওর জন্য আমি এই যে শয়তান মহিলা, ও মিথ্যা অপরাধ, ও আমার 7 তলার উপর উড়াইয়া, ও আমার ল্যাংটা কইরা, ও নিজে উলঙ্গ হইয়া, আমি দৌড় মারছি, আমার কাপড় চোপড় টাইনা খুলতে চাইছে, আমি খুলতে চাই নাই, পিছনে আমার জামা সুদ্ধা সিরিয়াল আইছে। এই যে সেই শয়তানটা, তোরে আমি একদিন পাই নাই। এই সাবুক দিদি ওরে আমি গড়াই লই আগে, আমার রিমান্ড দিছে সরকারে, আমি দেবো তোরে। এখন ইয়াকুব আলাইহিস সালাম কয় কি রে এসে আমার সামনেই তুই তোর প্রজারে মারতে চাস, তুই বাকি কি করবি? আব্বা আমার মাফ করেন, আপনি তো এক তো জাতির পিতার নাতি। জাতির পিতার নাতি বোঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের নাতি মিয়া। আব্বা আপনার বংশের মাদ্দা আছে, আব্বা আপনার অনেক দাম, অনেক দাম। আব্বা আমি আপনার লাগে বেয়াদবি করে লেছি, আমার মাফ করে দেন। আমি তোর বাবা, জাতির পিতার নাতি পরে, আমি তোর বাবা। এক তো আমি তোর বাবা, আমি তোর জান্নাত, আমি তোর জাহান্নাম। দ্বিতীয় নম্বরে আমি এখনো রানিং নবী, আমার নবুয়তি শেষ হয় নাই। তুই মিশরের নবী, আমি কানানের নবী। 2 নাম্বার সবচেয়ে বড় ক্রেডিট হলো নবীরা সাধারণ ক্ষমা করে দেবে, কোনোদিন মনে কষ্ট রাখবে না। তুই দিয়ে এখন কোদাকুদি করস, তা বউ কি কয় বল আমার এখনো বিয়ে করতে চাই, ও এখনো বিয়ে করতে চায় না। 82 বছরের বুড়ি, আমার কেবল 48 বছর বয়স, ওর অর্ধেক বয়স আমার, ও আমার এখন বিয়ে করবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেন আমি বলার সাথে যদি আল্লাহু আকবার বলেন তাহলে ওয়াজ করবো, নাহলে ভাগবো। রাহেন রাহেন আমি বইলে নই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন ওই মহিলা চেয়েছে বিয়ে করতে, আমি ওই মহিলার বিয়ের প্রস্তাবে রাজি। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম মনে মনে করছে আমার আব্বা মনে বিয়ে করবো।
তাফসীরে দিয়েছে আব্বা তাহলে আমি আমার মার সাথে তাড়াতাড়ি চুপ চুপ কি কইতেছা চুপ চয়েস করছে তোর এই 40টা বছর মহিলা তোর জন্য গড়ে 40 বছর তোর জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে রাজত্ব ছাড়ছে ভিক্ষা করছে জঙ্গলে ঘুরছে আমি যতটুকু আমার রাডারে ধরা খাইছে এই মহিলা এখন আর খারাপ না এই মহিলা আল্লাহর ওলি জিজ্ঞেস কর সে এখন মুসলমান তুই কি মুসলমান হয়েছ রে ক মুসলমান হয়েছ আমি একদিন তোমাকে স্বর্ণের প্লেটে খাওয়াইতাম স্বর্ণের চামিচ দিয়ে সকালবেলা দুধের সরগুলো উঠে উঠে আমি জুলাইকে খাওয়াইতাম এই মিশরের সবচেয়ে দামি জামা তোমার জন্য বরাদ্দ করতাম আজকে তুমি আমাকে এইভাবে ব্যবহার করো ঠিক আছে যাও আমি তোমার বিয়ে করব না তবে একটা কথা বলি আমি কিন্তু মুসলমান জোরে 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 ইয়াকুব আলাইহিস সালাম বলেন রেজাল্ট পেয়েছ জুলাইখা এখন মুসলমান আব্বা আমার ভুল হয়ে গেছে চলো রাজদরবারে বাবার সিদ্ধান্ত এই বুড়ির সাথে বিয়ে হইব ইসুফ আলাইহিস সালামকে আব্বা ও আব্বা এইটার লাগে আমার বিয়ে দেবেন মানে কেমনি ঘর করবো কোনো দেখেন কান নাই চোখ নাই চেহারা আমাদের গোস পরে গেছে মাইনসি কি করবো এটার বিয়ে করলে মাইনস যার জন্য আমি জেল খাটছি এর বিয়ে করবো আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে বাবারে মত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এই ইউসুফ রে তুই মিশরের বাচ্চা আমি কেনানের বাচ্চা আইয়ুব আলাইহিস সালাম হলো উত্তর কেনানের বাচ্চা কিন্তু একবার মনে রাখছনি আমার মাওলা হলো তামাম পৃথিবীর বাচ্চা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যে আল্লাহ আমার তার হাতের মধ্যে তামাম পৃথিবী রাজত্ব আমার আল্লাহ তামাম পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে হে ইউসুফ তার উপর দিয়ে টেক্কা মারিস না আমি সিদ্ধান্ত নিলাম বাবা হয়ে এই বুড়ির সাথে বিয়ে হইব আব্বা ঠিক আছে মাইনে নিলাম আমি না মানলে তো সারা দুনিয়ার মানুষ কইব নবী হইয়া বাবার কথা মানে নাই মাইনে নিলাম এখন খেলা রেডি রেডি যুবক তাহলে মা বাবা যেটা চয়েস করে দেবে ওইটারই বিয়ে করবি আর তুই নিজের চয়েসে বিয়ে করবি ইচিমকিম পাকা চিপি চিপি চাপা তোর কাছে আইব ঠিকই 3 মাস পরে আর মাল পাবি না ভাগ্যে যাইব গারাক লগে মোহাম্মদপুর এক পোলার লগে কথা কর না কে তোর লগে যেমন ভাগ্য আইছে আর একজনের লাগে উচিমকিম পাকা চিপি চিপি চাপা দিয়ে যাইব ঢাকায় আর বাপ যেটা দিব ওটা নিবি বরকত হবে জোরে কর আরো জোরে জোরে কর মা বাবার সঙ্গে বিয়ে করবো তো ঘোরা ডিম করবা তুমি আগে থেকে করে বয়ে রয়েছো আবার বাবা আর একটা করবা নি ডুইল সিম লইবা নি কপালে মুগুর আছে বিয়া ইনশাল্লাহ বলেন এই সব বিয়ের অনুষ্ঠান কর এদিকে তাকান পৃথিবীতে সবচাইতে একটা বিয়ের অনুষ্ঠান জিব্রাইল নিজে হাজির ছিলেন ইউসুফ আলাইহিস সালামের বিয়ে আল্লাহ সারা দুনিয়ার যত বড় বাচ্চা আছে যে ফিলিস্তিনের বাচ্চা কেনানের বাচ্চা সব ওই মজলিস বরকতপূর্ণ মজলিসের নবীরাই বেশি বিয়ের অনুষ্ঠান হয়ে গেল ইয়াকুব আলাইহিস সালাম কয় আমি এক তো জাতির পিতার নাতি যেরকম ভাবে আমার দাদার ইব্রাহিম আলাইহিস সালামের বাসর ঘর সাজায় দিছিল আর এক নবী অর্থাৎ লূত আলাইহিস সালাম মারহাবা বললেন না লূত আলাইহিস সালামের বাইগনা সেও নবী ছিল সে সাজাই দিছিল আর আমি নবী হইয়া আমার পোলার বাসর সাজাই দিব ইয়াকুব আলাইহিস সালাম বাসর সাজাই দিয়া পোলারে কয় যাও এদখিল যাও
যাও। ইসুফ কয় আব্বা জামু, কি কমু আব্বা জামু, কি কমর দেখলি তোমার মাথা খারাপ হয়ে যাবে, এ কি গো আব্বা, আমার জায়গায় ধরে জবাই দিলা। মারহাবা কোন, এটা আমার বাপের বানানো কথা না বললাম। এখন ইসুফ আলাইহিস সালাম রে যখন বাসর ঘরে দিবে বাবায়, এবার আওয়াজ দিয়েন, এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম ওই রুমে যায় নামাজ বিজাইছে, আর জুলাইখারে কইছে তুই বাসর ঘরে খাটের নিচে বইয়া যায় নামাজে বল। ও যেটা চাইতেছে যে আব্বা আইডার লো মুকামনে, আমার আল্লাহ যে বুড়ি রে ডেন পেন করাইয়া, পুরান গাড়ি রে ডেন পেন করাইয়া, রং করাইয়া, চায়না না, জাপানি না, জার্মানি না, জান্নাতি বানাই দিতে পারে, তুই এটা চাইলো। এটা কইছে জুলাইখারে। আর এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম যায় নামাজ বিছে পাশের রুমে বইছে, মাঝখানে আমার আল্লাহর ফেলে, আল্লাহ দেও না দেও। বাজান রে ইয়াকুব আলাইহিস সালাম ওই রুমে, জুলাইখা বাসর করে, জুলাইখা আমার মাওলার কাছে হাত তুলছে, মালি তুমি আমার অন্তর্যামী, তুমি সব জানো। আমি জুলাইখাকে যখন বেধর্মী ছিলাম তখন ইসুফের প্রেমে পাগল ছিলাম, এখন আমি ইসুফের প্রেমে পাগল না, আমি তোমার প্রেমের পাগল। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমি আমার যৌবনের লালসা ইসুফরে বিয়ে করি নাই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, আমি আমার নফসের পায়রবি করার জন্য, নফসের তৃষ্ণা মিটাবার জন্য ইসুফরে বিয়ে করি নাই। আল্লাহ তুমি অন্তর্যামী, আমি শুধু দেখতে চাইছি। অত 82 বছরের মেয়েরে তুমি মাত্র 40-45 বছরের যুবকের সাথে বিয়ে দিতে পারো, এইটা প্রমাণ করার জন্য, তোমার শক্তি প্রমাণ করার জন্য আমি ইসুফরে বিয়ে করছি। মালিক রে, আমি তোমার কাছে কিছুই চাই না। যে ইসুফ আমারে বিয়ে করতে চাই নাই, যেই কারণে তুমি আমার একটু ডেন ফেন করায় দাও। বাজান দিয়ে কুবে দিক দিয়ে কান্দে, জুলাইখা দিক দিয়ে কান্দে। আমার মাওলার কুদরতি দরিয়ায় জোশ মারছে। পৃথিবীতে কয়েকজন মহিলার নাম আমি আপনাদের সামনে সাবমিট করব। ও বাজানে একজন মহিলা উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদি ওয়া শারাব। পৃথিবীতে আর একটা মহিলা ছিল মা রাহিমা, 60 বছরের বৃদ্ধা মহিলা ছিল। আইয়ুব আলাইহিস সালাম 81 বছরের ছিল। আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরার আঘাতে বাবা কুয়া হয়ে গেছিল, আছে না নাই? ওই কুয়ার মধ্যে রহিমারে নামাইয়া 60 বছরের বুড়িরে 20 বছরের যুবতী বানাই দিছে। ওয়াহাবনা আহলাহুম মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। ডাইরেক্ট কোরআনের কথা। 60 বছরের রহিমারে আমার আল্লাহ 16 বছরের যুবতী বানাই দিয়েছিল। আইয়ুব আলাইহিস সালামের 30 বছরের যুবক বানাই দিয়েছিল। বাজান রে, মা খাদিজার বয়স 45, 40, 42। আমার নবীর বাসর ঘরে যাইবার পরে আমার নবী নিজে বর্ণনা করেন, আমার মনে হইতেছে আমার খাদিজা 16 বছরের যুবতী। ও বাজান, আর কয়েকটা মহিলারে আমার আল্লাহ বিশ্ব সুন্দরী ঘোষণা দিয়া বাজান রে 16 বছরের বানায় দিছে। তার ভিতরে এখন আওয়াজ দিবা যার কথা আমি বলতাছি। জুলাইখা বাসর ঘরে কান্দে, এই দিকে খুব কান্দে আর বলে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বি, দুনিয়া না আর কাউরে ভালোবাসি না, তোমারে বাসি। তোমার ভয় আজকে ইসুফরে বিয়ে করছি, আল্লাহ তুমি আবার ডেন ফেন করে দাও। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার জুলাইখারে তুই 20 বছর বানাই দে। জোরে 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 জোরে। আধা ঘন্টা পরে ইয়াকুব আলাইহিস সালাম আইয়া কিও তুই এখনো সুপাই কে? আব্বা যাই যা মনে একটু পরে। আলহামদুলিল্লাহ বলেন না? বাপ বেটার কি মধুর সম্পর্ক না? হ্যাঁ, আর এটা যদি আমার বাপে করতো কইতেন না, বুড়াটার এখন গেরা উঠছে, বাসর করবো, আমিও আমার ধাক্কাই বাসর করে পাঠাই। ঠিক না বে? ঠিক।
নবীদের সুন্নাত দেখ বেটা, মা ফাতেমার বাসর আমার নবী নিজে সাজাই দিছে। ডাইরেক্ট কোরআন হাদিসের কথা বলবে। ফাতেমার বাসর যখন আমার নবী নিজে সাজাই দিয়া আস্ত করে ফাতেমার হাতটা টান দিয়ে কয়, মা এই স্বামীর পায়ের নিচে কিন্তু তোর ভেস্ট। আর আলীরে টান দিয়ে অপর দরজা দিয়ে নিয়ে, আলীরে আল ফাতেমা তো বোঝা আতুম মিন্না, ফাতেমা কিন্তু আমার শরীরের একটা গোষ্ঠের টুকরা, আমার গোষ্ঠের টুকরার একটা টোকা দিবি আমি কষ্ট পাবো। ফাতেমার আবার কইছে স্বামীর একটা চোখ লাগানে দিবি, আমি কিয়ামতের মাঠে কমু ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না, আমার সাইডটা না মাইয়া, মাইয়া তিনটা। দুইজনের দুই দরজা দিয়ে কইয়া বাসর করে ধাক্কা দিয়ে পাঠাইতে কয় যা। কেন করছে আমার নবী? আবার নবী করছে কারণ ফাতেমার মা নাই। ফাতেমা কইব আমার বাবা মা কেউ নাই, এইটা বুঝাবার জন্য আমার নবী নিজে বাসর সাজাই দিছে। এটা নবীদের সুন্নাতুল উলামা ইকরাম। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বাসর সাজাই দিয়া ধাক্কা দিয়ে কই আমরা বই রাসূল কাছে পায়, আব্বা যাই যা। এখন আওয়াজ দিবা যখন কইছে আব্বা যাই, যাইতে কইতে দেরি আছে, দরজার পর্দাটা সরাই দেয়, ঘরে বাতি নাই কিন্তু বাতি জ্বলে কে? জোরে 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 তসবির দানার মতো বাতি জ্বলতেছে। তুই কেটা? আমি তোমার জুলাইখা না, উঠ উঠ। জুলাইখা এখন একটা আওয়াজ দিয়েছে, আপনি আওয়াজ দিয়েন। হ্যাঁ এসো, বিয়ে যা হওয়ার হয়ে গেছে, বুড়ি দিয়ে ঘর করতে চাও নাই না? আমি তোমার প্রেমে পইরা আমি তোমারে বিয়া করি নাই, আমি মওলার প্রেমে পইরা তোমারে বিয়া করছি। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ফানাহান নাফসা আনিল হাওয়া। আমি নফসের খায়ের সাথে বিয়া করি নাই, আমার মওলার ভয়ে তোমারে বিয়া করছি। কারণ আমি এই 40টা বছর কেন জঙ্গলে কাটাইছি জানো? আমি জানি আমি অন্যায় করছি, আমার নিজের রাগ আর ক্ষোভে আমি তোমার জেল খাটাইছি। কারণ আমি বাদশার বউ, আমি তোমার জেল না খাটাইতে আমার মান সম্মান থাকবো না, এই জন্য জেল খাটাইছি। কিন্তু আমি এই প্রায়শ্চিত্ত ভোগ করছি, 40টা বছর কাঁদছি। এই প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য আমার মওলার কাছে একটা জিনিস চাইছি, আমি ইউসুফরে চাই, আমি ইউসুফরে চাই। আমার মওলা এখন আমারে দিছে, এখন আর আমি তোমারে চাই না। তুমি এখন আমার পিছে ঘুরবা। আল্লাহর জাতের কসম, উলামা ইকরাম আপনারা জানেন, তাফসিরে মারুফুল কোরআন করে দেখবেন, বিবাহের পরের থেকে জুলাইখা আর ইউসুফের পিছনে ঘুরে নাই, ইউসুফ জুলাইখার পিছনে ঘুরত। কেন জানেন? জুলাইখার আল্লাহ এমন ভাবে ডেন ফেন করে দিছিলেন, অরিজিনাল জাপানি নয়, চায়না নয়, জান্নাতি হুরের মতো চেহারা করে দিয়েছিলেন। জোরে 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 জোরে। এই জুলাইখার গর্ভে জন্ম নিয়েছিলেন বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী মা রহিমার বাবা ফাহিম। এই যে রহিমা জুলাইখার আপন আপন পুতনি। আপনার কষ্ট হয়ে গেছে। এখন আসেন, এই আইয়ুব আলাইহিস সালাম আর রহিমার ঘরটা ছিল এই গাজায়। এইটাই বুঝাবার জন্য এত দূরে আনলাম। এই গাজায় ছিল, এই গাজায় সেই কুয়াটা, যেই কুয়াটা আজকে কুয়ায়, যেই কুয়াটা, সেই কুয়াটা আবে আইয়ুব বলা হয়, আবে চশ। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই কুয়াটাই দখল করার জন্য ইসরায়েল উঠে পড়ে লেগে গেছে। কারণ এই কুয়ার পানি যদি কেউ একবার খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ দূর করে দিবেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জীবন চাক আর থাক, এই কুয়াকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। এটা মুসলমানের পৈতৃক সম্পত্তি, এটা নবীর স্মৃতি। কথা ঠিক না বেঠে? যদি কোনো নাস্তিক আর একবার এই কুয়ার সাথে বেয়াদবি করে, কাবা ঘরের সাথে, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করে, চোখ দুটো উঠাই দিব। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া? আল্লাহ একবার হাত দেখায় দাও। বাজান এবার আমার দিকে তাকান, একটা লোক মাথা নাড়াচাড়া করবেন না। আইয়ুব আলাইহিস সালামের এই জমিনটা পৃথিবীর কাউরে দেয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালামের নাতনি মা রাহিমার জমিনটা কারো কাছে দেয়া যাবে না। আমার নবী যেখানে বসে ইমামতি পেয়েছেন, ইমামুল মুরসালিন খেতাব পেয়েছেন, এই ফিলিস্তিন কারো হাতে দেয়া যাবে না। দোয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আমার দেশের রত্ন বঙ্গবন্ধু কন্যা, তিনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন। ও মালিক, এই
গভীর রাত্রে তোমার কাছে একটা জিনিসই চাই, ফিলিস্তিনকে তুমি নিজ হাতে হেফাজত করো। শুধু আমার সাথে একটা কথা বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে তাকায় দেখেন। নামাজটা পড়বেন কার ভয়ে? জোরে বলো। আর একটা কাজ করবা, হাত নামাও, যাদের মা বাবা আছে খেদমত করবা ইনশাআল্লাহ। নামাও হাত। এ যুবক ভাইরে, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মায়ের স্মৃতিটা ধরে রাখার জন্য মসজিদ মাদ্রাসা করছি। তোমাদেরও একটা এতিমখানা আল্লাহর কুতুব রাখিয়া গেছে। দোয়া করি আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে তুমি মাফ করে দিও। এই মাদ্রাসায় যারা হাজার হাজার টাকা দিয়ে দান করছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিও। বাবাজান, আমার জনম দুঃখিনী মা ইলিয়াসুর রহমান জেহাদির মা ইন্তেকালের মাত্র 3 মাস আগে। বাবাজান, এবার আমার দিকে একটু তাকান গো। এই যে গোপালগঞ্জে মধুমতি নদীর একটা শাখা আছে, আমাদের টেকেরহাট গোপালগঞ্জ, এই কুমারী নদী একটা নদী আছে বাবা, যেই নদীটা ভাঙ্গা দিয়ে আমাদের টেকেরহাট হয়ে গেছে। এই নদীটায় যখন আমি খেওয়া নৌকা পার হয়ে মাদ্রাসায় যাইতেছিলাম, আমার মা আমার নৌকায় উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর তোমার সাথে জীবনে আমার দেখা হবে না। যদি তোমার সাথে আমার দেখা না হয়, দেখা হবে কিয়ামতের ময়দানে। তবে আমার সাথে একটা ওয়াদা দাও গো বাবা, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাইরো না। আমি তখন কোটালীপাড়া হিরণ মাদ্রাসায় পড়তাম। ও আমার নড়াইল জেলার বাইরে, লোহাগাড়ার বাইরে, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যখন নৌকায় বসে আছি, আমার মা নদীর পাড়ে দাঁড়ায় আছে, হাত উঁচা করে বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না। এই পৃথিবীতে ছোট্ট কালে মরে মা, তাদের দুঃখ আর যায় না। এ লোহাগড়ার বাইরে, নড়াইল জেলার বাইরে, ইলিয়াসুর রহমান জেহাদি আর এই মাদ্রাসায় আসবে কিনা জানি না। তবে তোমাদের সভাপতির বুকটা আজকে ফারিয়ে দেখো, তার বুকের মধ্যে মায়ের জন্য কত যন্ত্রণা। ডাইনে তাকায় বামে তাকায়, মায়ের আদর দেখতো, এখন আর দেখবো না। মা, আমি যখন গ্রামের বাড়িতে মাহফিলে যাই গো বাবা, মায়ের কবরের কাছে দাঁড়ায় বলি, আল্লাহ আমার মায়ের মাফ করে দে। এখানে অনেক প্রবাসী আছে, আমি জানি। প্রবাসী ভাইরা সারাদিন কাজ করিয়া যখন বালিশটা মাথায় দেয়, মা দুঃখিনীর কথা মনে পড়ে যায়। গতকালকে মিরপুরে যেখানে ওয়াজ করছি, এই কোরআন শরীফ হাতে ধরে বলছি, আল্লাহর ওই বান্দার বাড়ি ফরিদপুর বোয়ালমারি, সে ওই মসজিদের সভাপতি আমারে বলে, জেহাদি ভাই আমি অনেক বড় অফিসার ছিলাম আরবির, আজকে এই মসজিদের সভাপতি। আমি যখন প্রথম আইএ পরীক্ষা দেই, আমার বাবার কাছে পরীক্ষার ফি ছিল না। আমার মা 8 আনা স্বর্ণ বেইসা আমার পরীক্ষার ফি দিছিল। আমার মায়ের কানের তার বেইসা আমি পরীক্ষা দিয়া পাশ করে আজকে আমি আর্মির অফিসার হইয়া রিটায়ার চলে আসছি। আমি আমার মাকে সেই কানের তার কোনোদিন কিনা দিতে পারি নাই। যুবক ভাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদি। আমার মা আমাকে যখন আমি কিরাতখানায় পড়ি, তখনই তো আমার মা চলে গেছে। আমার মা আমার একটা চাদর কিনে দিয়েছিল, হুজুর আমার এই চাদরটা এখন আমি রাখিয়ে দিছি ভাই। আমি এই চাদর দিয়ে দেওবান পর্যন্ত গেছি, এই চাদর দিয়ে আমি বালিশ বানাই ঘুমাইছি, এই চাদর দিয়ে আমি দাওরা পাস করছি, এই চাদরটা গায়ে দিয়ে আমি ইফতা পাস করছি। যেন আমি আমার মায়েরে না ভুলি। আমি আমার মারে মনে রাখার জন্য, আমার মা বলছিল 12 বছর বয়সী, ইলিয়াস রে তুই যা বাবা,
আমি তোর জন্য দোয়া করি, তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, তুই আলেম হইলে। আল্লাহ আমারে বানাইছে বাবা, আমি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করছি, যেন আমার মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। আর কিছু না যুবক ভাই, আর কিছু না। এই যে সভাপতি আজকে থেকে যেই দানগুলা করবে, সব তার মায়ের কবরটা জান্নাতের টুকরা হওয়ার জন্য। আমি শুধু তোমাদের দুইটা পাও ধরে বলছি, যুবক, আমি ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহ আমাকে মক্কা মদিনায় 17 বার নিছে, 17 বার। আমি কারো টাকায় যাই নাই, আমি নিজের টাকায় আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিছে। আপনি ভাবতে পারেন বক্তা মানুষ, কারো খরচে গেছে না, আল্লাহ আমাকে নিছে আমার নিজের টাকায়। আমার দিকে তাকাবেন, 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছে, 2 বাব্বাটা 11 লক্ষ টাকা খরচ করছি আমি। 5 স্টার হোটেলে আমার আব্বারে রাখছি 2011 সালে রাইখা। যেদিন আরাফার মাঠে যাব হাজি, যেদিন আরাফার মাঠে যাব 11ই নভেম্বর, এই যে 11ই নভেম্বর গেছে না, 11ই নভেম্বর আমার ছোট্ট ছেলের জন্ম, যে এখন হেফজখানায় পড়ে। ওই দিনকার 2 দিন পরে আমরা 13ই নভেম্বর আরাফার মাঠে যাব। এই যে গতকালকে গেছে না, পরশুদিন। আমার জীবনে নভেম্বরটা ইতিহাস হয়ে থাকবে। এই নভেম্বরে আমার আব্বাকে আমরা 13ই নভেম্বর আরাফার মাঠে যাব, 11ই নভেম্বর আমার বাচ্চাটা হবে। আমার ওয়াইফ ও সব বেদনায় ছটফট করতেছে। আমার কাছে টেলিফোন গেল, বললো আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না, হয়তো বাচ্চা বাঁচবে, নাহলে স্ত্রী বাঁচবে। আমার আব্বাকে টান দিয়ে ঘুমিয়ে তুলে গেলাম, আব্বা তুমি যদি কাবা ঘরের দরজাটা ধরে একটু টান দাও না, সব বাঁচবো, সব বাঁচাবে আমার আল্লাহ। আল্লাহর কসম করে বলছি হুজুর, আল্লাহর কসম, এই কোরআন ধরে বলছি। আবার আব্বার লইয়া মক্কা টাওয়ারের সামনে দিয়ে দিলাম দৌড়। তখন মক্কার পাশে বেলা 11:30। আবু বকরের বাড়ির সামনে দিয়ে হিজরা মসজিদের সামনে একটা দৌড় দিলাম। দৌড় দিয়ে আব্বারে কাবা ঘরের দরজাটা ধরাই দিলাম। কাবা ঘরের দরজাতে অনেক উপরে, ওই শর্টের চৌকাটটা ধরে বললাম একটু ধরেন। আমার আব্বা আপনার চাইতে লম্বা। আমার আব্বা এইভাবে ধরে, আল্লাহ তোর মেহমানের পুত্রবধূরে অপারেশন লাগাইস না, আমি যেন যাইয়ে দেখি আমার পুত্রবধূ ভালো আছে, তাড়াতাড়ি করে বাঁচাই দে। আবার জিহাদি কলিজার টুকরা সন্তান, ছেলে দেশ আর মেয়ে দেশ, তুই বাঁচাই দে। আমার বাবা একটা টান দিতে দেরি আছে, মাত্র 15 মিনিট পরে ওই কাবা ঘরের সামনে আমি বসা, টেলিফোন হাতে, আমি কান্দাছি, আব্বাও কান্দে, পাগলের মতো কান্দে। 2 বাপেরা তপ করতেছি ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে। ওই তপের অবস্থায় টেলিফোন গেছে, আপনার সন্তান হয়েছে, মাও সুস্থ, বাবাও সুস্থ, মাও সুস্থ, সন্তানও সুস্থ। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার বাবা। আমি জিহাদি, আমি জানি। তারপরে আমার সন্তান জন্মের পরে আল্লাহর হুকুমে এখন চিন্তা করলাম, এখন আমার দরকার তোমারে। আব্বারে আবার কাবা ঘরের ওই চৌকাটটা ধরাইলাম। ওই রৌদ্রের মধ্যে 11টার সময় তো হাজিরা কম থাকে, সবাই হোটেলে থাকে, হাজি কম আছে। আব্বারে চৌকাটটা ধরাই বললাম, আব্বা আহ, এবার আমার বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা 2 দিন পরে আমরা আরাফার মাঠে যাবো। আরাফার মাঠে ওই হাজির দোয়া কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আব্বা তুমি আবার মাফ করে দাও, আমি দেখছি তোমার দোয়া ডাইরেক্ট কবুল হয়েছে, তোমার দোয়া আজকে আমার বাচ্চার, আমার বিবি সুস্থ আছে। এই যে সেই 11ই নভেম্বর আমার ছোট ছেলের জন্মবার্ষিকী গেছে, আমার বাবার দোয়ায়। আমার বাবা কি বলছিল জানো যুবক, এখন তুমি কানবা। ও দাড়ি পাকা বাবা, তুমিও কানবাই। যে সভাপতি কান্দে, আলেমুল আমার কান্দে, তাওহীদি কান্দে, পিছনে বসে বসে আলেমুল আমার কান্দে। কেন জানো? এই যে মাদ্রাসার মুতামিম, ও কান্দে কারণ ওর বাবা রক্ত পানি করাই প্রতিষ্ঠান। ওর বাবা যদি আজকে বেঁচে থাকতো
কতই না আনন্দ পাইতো, আজকে আমার বাবারে বুকি নিয়েও কাঁদতো। আমার মা বোনেরা যারা আমার কথা শুনছো মা, আমি যখন আমার বাবারে বুকি নিয়ে বললাম আব্বা তুমি আমারে মাফ করে দাও, আমার আব্বা আমারে বুকি নিয়ে একটা চিৎকার মারলেন, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা। ও বাজান, বাংলাদেশে আমার চাইতে অনেক বড় বড় আলেম বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে। আমি 2011 সালে যত ইউটিউবে ওয়াজ দেখবেন, বিড়ি খাওয়ার স্টাইল জেমসের গান এই ভাইরাল হয়েছি, এই ওয়াজগুলো 2011 সালের আগের ওয়াজ। কিন্তু 11 সালের পরে আমি আমার বাবার দোয়ার পরে আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই বাবা। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যদি আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে আজকে এত বড় হতে পারি বাবা, এ যুবক তুমি কি তোমার বাবারে বুকি নিয়ে মাপ চাইতে পারবা না? পারবি? পারবি? ওই দেখ আমার ভাইরা, আমার বাজানরা পাশে বই আলেমুল আমার কান্দে। সাধারণ জনগণ ওয়াজ করে কাঁদানো সহজ, কোন আলেম কলা আলেম ওয়াজ করে কাঁদানো খুব কঠিন। আর এটা আমার আল্লাহ আমার দ্বারা সহজ করে দিছে। গতকালকে মুরপুর দারুল রাশাদ মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসার ইফতাবন্ধ বড় বড় মাদ্রাসার বড় বড় উলামা একরাম কাঁদতে কাঁদতে লাস্টে উঠছিল। এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। শুধু আমি তোর পাও ধরছি, আমি বলার সাথে এখন তুই বাইজেদ বুঝতামি হবি। জীবনে আর আমি নড়াইলে আসি বা না আসি, তবে আরো 2 বার আসতে হবে। এই যে তাওহীদের মাদ্রাসায় তোর মারহাবা আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? শুধু আমি তোমাদের দুটো পাও ধরছি, দাঁড়াবি যুবক, তুই আমার বন্ধু হবি, আমি তোরে থুইয়া জান্নাতে যাব না। তোরে এখন আমি জান্নাতে যুবক বানাই দিব। তোর মতো ভাইরাল, তোর মতো জান্নাতি ভাইরাল আর কেউ থাকবে না। যাদের বাবাই মাঠের মধ্যে এখন ওয়াজ শুনতেছে বসে বসে, ওই যুবকগুলো দাঁড়া। কাদের বাবাই মাঠে আছে দাঁড়াও তো, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে দাঁড়া। কাদের বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি দাঁড়া। কাদের বাপ এই মাঠে আছে দাঁড়া, তুই এখন জান্নাতি মহাপুরুষ হবি, আমি বলে গেলাম। যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও, হাসবা না, কানবা। এখন তোমার বাবা তোমার এইভাবে বকি নিয়ে কত কানছে, দাঁড়াও। তোমার বাবাই মাঠে আছে না? কার বাবাই মাঠে আছে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়াইতে বলছি দাঁড়াও। এই যারা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান, যারা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াইতে বলছি। আপনি তাকায় দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, যেই বাপগুলো ওই দেখো আমি বলার আগেই বাপরে ধরছে, ধরাই দে, ধরতে ধরতে যুবক, ধরতে সারিস না, সারবি না, আমি বলবো তারপরে বাপের বুকটা সারবি, কানতে থাক। এ যুবক দে, ধরতে দেখ তোর বাবা কোথায় আছে, ধরতে একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক। যুবক ধরতে, যুবক ধরতে, যুবক ভাই ধরতে, একটা দৌড়তে, একটা দৌড়তে, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক। এ বাবা, আপনার সন্তানের বুকি নিয়ে আপনি চিল্লাইতে থাকেন তো, আপনার সন্তানের বুকের মধ্যে চিল্লাইতে থাকেন। আপনার ছেলেরে বলেন আল্লাহ আমার ছেলেরে আমি মাফ করে দিয়েছি, আপনার ছেলে জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়ে যাবে। আল্লাহ দেখো কেমনে বাবাই সন্তান বুকি নিয়ে কান্দে। আজকে 15ই নভেম্বর সাক্ষী রাইখা গেলাম মালিক, এই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মনে হয় ওর বাবাই মাহফিলে নাই গো। এই যে তাওহীদের ছোট বাচ্চাটা বাবা দেখো বুকে নিয়ে বাবাই দোয়া করে। আমার আলেম ভাইরা মাঝে মাঝে সন্তানগুলির বুকে নিয়ে এইভাবে দোয়া দিয়ে দিবেন, চোখের পানি ফেলাইয়া। আপনার সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না, আপনার সন্তান কোনোদিন লাইন